বর্তমান সময়ে অ্যাডোবি স্টক মার্কেটপ্লেসে এই ধরনের অ্যাবস্ট্রাক্ট পোস্টার ডিজাইন অথবা গ্রেডিয়েন্ট পোস্টার ডিজাইনগুলো ভালোই সেল হচ্ছে। এখন এই আইডিয়াটা আমরা কোত্থেকে পেলাম একটু দেখি। আমরা যদি অ্যাডোবি স্টকের রিসেন্ট টপ সেলারে চলে আসি, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি একটা অ্যাকাউন্ট যেটা হচ্ছে ফাইন ভেক্টর নামে অ্যাকাউন্ট। এখান থেকে তারা হচ্ছে 1 লক্ষ প্লাস সেল করছে। আসলে তাদের অ্যাকাউন্টের ডিজাইন কোনগুলো আছে সেইটি একটু আমরা দেখার চেষ্টা করি। সো তাদের অ্যাকাউন্টে যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি হচ্ছে এই ধরনের ডিজাইন সবগুলোই অ্যাবস্ট্রাক্ট, তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট, কালারের ডিজাইন অথবা পোস্টার ডিজাইন, পোস্টার টেমপ্লেট ডিজাইন, আমরা যাই বলি না কেন। এখন প্রতিবারই তো এরকম অনেক অ্যাকাউন্ট সামনে আসে, বাট সবগুলো ডিজাইন কিন্তু আমরা পারি না। অল্প অল্প কিছু ডিজাইন পারি, অল্প অল্প কিছু ডিজাইন পারেন না। সো আজকে হচ্ছে আমরা দেখাবো এই অ্যাকাউন্টের প্রত্যেকটা ডিজাইন যেন আপনি করতে পারেন, সেইটার টার্গেট নিয়ে হচ্ছে আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। সো একটা ভিডিও তো হয়তো হবে না, সো আজকেই আমরা হচ্ছে ম্যাক্সিমামটা কভার করব। অল্প কিছু থাকবে যেটা হচ্ছে আমরা আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো এই ধরনের ডিজাইন দেখুন, এখানে প্রচুর ডিজাইনের আইডিয়া আছে। সাপোজ হচ্ছে এই ডিজাইনটা অথবা এই ডিজাইনটা, এইটার ইন্সপিরেশন নিয়ে হচ্ছে আমরা এই ডিজাইনটা এখানে করে রাখছি, দেখতে পাচ্ছেন। সো এই ডিজাইনটা আসলে কীভাবে করবো, তারপরে এটা করবো, তিনটা ডিজাইন করব। আর এটা নিয়ে হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজ একটা পোস্টও করেছিলাম। সো অনেকে হচ্ছে এটাতে হচ্ছে মতামত জানাইছেন, বিদায়ী হচ্ছে আমরা আজকের এই ভিডিওটা করতেছি। সো দেখি, একটু হয়তো সময় বেশি লাগতে পারে, যেহেতু তিনটা ডিজাইন করতে হবে। সো আপনারা হচ্ছে ধৈর্য সহকারে দেখবেন। সো আমরা এখানে একটা শেপ নিয়ে নিছি, একটা আর্টবোর্ড নিয়ে নিছি, এটার উপর একটা শেপ দেওয়া আছে। এখান থেকে হচ্ছে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে হচ্ছে আমরা পাতে যাব, পাত থেকে হচ্ছে এখান থেকে স্প্লিট টু গ্রিড করে ফেলবো। এইটাকে হচ্ছে 4টা ভাগে আমি ভাগ করতে চাচ্ছি প্রথমেই, ঠিক আছে। এখান থেকে হচ্ছে প্রিভিউটা অন করে দিয়ে আমি 4টা ভাগে এটাকে ভাগ করে নিই। ওকে, 4টা বা 3টা আপনার ইচ্ছে, আপনি 3টা, আমি 3টাই করি, 4টা এখন করার সময় হয়তো পাবো না। সো 3টা করি, 3টাকে হচ্ছে এইভাবে ভাগ করে দিলাম। আচ্ছা, একটু মাঝখানে গ্যাপ করা যাইতে পারে। এখান থেকে পাতে স্প্লিট টু গ্রিড, এখান থেকে হচ্ছে গাটারটা একটু বাড়াই দিই, তাহলে হচ্ছে মাঝখানে গ্যাপ হয়ে যাবে। সো গ্যাপ এখন দেখতে পাচ্ছি না আমরা, এখান থেকে হচ্ছে এটা অন করে দিলেই গ্যাপটা দেখা যাবে। তারপর হচ্ছে এইগুলার কালার আমরা একটা কালার দিয়ে দিই এখানে। সো কালার তো আপনি আপনার ইচ্ছা মতোই নেবেন, এটা জাস্ট আমি দেখালাম এই কালারগুলো নিয়ে। ওকে, তারপর হচ্ছে আমাদেরকে কি ক্রিয়েট করতে হবে, এই যে শেপটা আছে, যে অ্যাবস্ট্রাক্ট শেপটা আছে, সেই শেপটা ক্রিয়েট করতে হবে। সেই শেপটা ক্রিয়েট করার জন্য আমরা খুবই সহজ পদ্ধতিতে কাজ করব। এখান থেকে পেন্সিল টুল ধরবো, আপনি দেখেন একদম সহজ এগুলো। যারা হচ্ছে চেষ্টা করেন না, যে কঠিন বিদায়, তারা হচ্ছে আজকে চেষ্টা করেন, দেখবেন খুবই সহজে আপনি করে ফেলতে পারতেছেন। সো একটা শেপ নিলাম, এখান থেকে হচ্ছে আমি আরেকটা শেপ নিব, এরকমভাবে আরেকটা শেপ নিব অ্যান্ড এইভাবে হচ্ছে আঁকায় দিলাম, ঠিক আছে। ডিএনএ হেলিফিক্সের মতো এইভাবে আঁকায় দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা একটা স্টক কালার দিয়ে দেবো, এটার কালারটাকে মোটামুটি একটু মোটা করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে যে কাজটা করতে হয়, এখান থেকে স্মুথ করতে হয়। আপনার যদি কোনো জায়গায় মনে হয় যে পুরোপুরি স্মুথ হয় নাই, তাহলে পরে কিন্তু ডিজাইনটা সুন্দর হবে না। তো স্মুথ করে দিতে হবে। আমি জাস্ট একটু আঁকায় দিই যেন স্মুথ পারফেক্টলি হয়ে যায়, ঠিক আছে। পরেরটাকে আমরা একটু স্মুথ করে দিই, এটাকে একটু স্মুথ করে দিলাম আমরা, যেন ডিজাইনটা সুন্দর হয়। এই জায়গাতে বেশি একটা স্মুথ হয় না, এই জন্য জাস্ট স্মুথ টুল দিয়ে আমরা একটু স্মুথ করে দিলাম। স্মুথ করার জন্য অনেক অপশান আছে, যে হচ্ছে ইলাস্ট্রেটর যারা ভালো পারেন তাদের কাছে অনেকগুলো অপশান আছে, আপনারা হচ্ছে যে কোনো ওয়ে ফলো করতে পারেন। ওকে, এই হচ্ছে অবস্থা। সো এইগুলার হচ্ছে আমরা এখন কালার দিয়ে দিব, দুইটা কালার দিব। সো এইটা যেটা আছে, এইটার হচ্ছে আমরা এখান থেকে এই কালারটা দিয়ে দিব। এখানে যে কালারটা চুজ করা আছে সেই কালারটাই রাখলাম। আর এই যে আরেকটা যেটা আছে, এইটার কালার দিতে হবে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলায়া, ঠিক আছে। সো এটাকে হচ্ছে আমরা এখান থেকে স্টকে নিয়ে নিব, মাস্ট বি, এবং দুইটাকে হচ্ছে আমরা এক সাইজের করে দেবো। দুইটাকে হচ্ছে আমরা আপনার ইচ্ছা, আপনি যত ইচ্ছা রাখতে পারেন, সমস্যা নেই। আমরা এই 8-এর মতো রাখলাম। এখন আমরা কি করব, এই দুইটাকে ধরে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ব্ল্যান্ডে চলে যাব, সরাসরি ব্ল্যান্ডে ক্লিক করব, ব্ল্যান্ড থেকে মেক ব্ল্যান্ড। ওকে, শেষ। এখন এই অবস্থায় আসবে, আপনার হয়তো অন্য অবস্থায় আসতে পারে, যে অবস্থায় আসুক সমস্যা নেই। তারপর এখান থেকে পাবেন আপনি হচ্ছে ব্ল্যান্ড টুল। সো ব্ল্যান্ড টুলে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে এখান থেকে স্মুথ কালারে না গিয়ে হচ্ছে আপনি স্পেসিফিক স্টেপস, আমরা স্টেপ বাড়াইতে যাইতেছি, অনেকের হচ্ছে স্টেপ আগেই চলে আসবে। সো স্টেপ বাড়ায় দিবেন আর এখান থেকে প্রিভিউটা অন রাখবেন। তারপর এখান থেকে আপনি বাড়ায় দিতে পারবেন এইভাবে, কার্সর ঘুরিয়ে অথবা হচ্ছে কিবোর্ডের আপার এরও ধরে হচ্ছে আপনি এভাবে বাড়ায় দিতে পারবেন। সো আপনি ইচ্ছা মতো বাড়ায় দেন, এখান থেকে যতগুলো দিলে হচ্ছে আপনার ডিজাইনটা ভালো লাগতেছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে এই শেপটা চলে আসছে। সো এবার বলুন, এই শেপটা কি বানানো খুব বেশি কঠিন হয়েছে? একদম সহজে আমরা বানিয়ে ফেলছি, ঠিক আছে। পুরোপুরি ডিজাইনটা দেখুন কীভাবে করতে হয়। তারপর হচ্ছে আমরা এরকম কিছু শেপ নিছি, ঠিক আছে, এরকম কিছু শেপ আমাদের ডিজাইনের উপরে নিছি। এবার এগুলো কীভাবে ক্রিয়েট করলাম, আমরা এটাকে হচ্ছে কপি করে উপরের দিকে নিয়ে যাই। খুব সহজে কীভাবে ক্রিয়েট করতে হয়, এটাকে হচ্ছে আমরা অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এখান থেকে পাতে যাব অ্যান্ড স্প্লিট টু গ্রিডে যাব। স্প্লিট টু গ্রিডে তখন হচ্ছে আমরা এই দিক থেকে বানাইছিলাম, এই দিক থেকে এখন আমরা হচ্ছে এটাকে আলাদা কয়েকটা শেপ বানিয়ে ফেলবো, ঠিক আছে। এই শেপগুলো বানানোর পরে এখান থেকে গাটার দেওয়া লাগবে না। ওকে, ডান, এটা হয়ে গেছে। এখন হচ্ছে এগুলোর উপর আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দেবো এটার উপর। এখান থেকে মাস্ট বি এইটাকে স্টকটাকে অফ করতে হবে আর এইটাকে উপরে রাখতে হবে,
ফিল কালারটাকে, অ্যান্ড এটার উপর আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দেবো। গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এই যে ব্ল্যাক কালারটা আছে, ব্ল্যাক কালারটা যেন একদম পিওর ব্ল্যাক হয়, ঠিক আছে? ব্ল্যাক যদি কম হয় তাহলে কিন্তু আমাদের ডিজাইনে সৌন্দর্য নষ্ট হয়ে যায়, পরবর্তীতে দেখা যায়। সো এটাকে আমরা কি করব, এখান থেকে আমরা অল্টার ধরে এটার উপরে নিয়ে আসি, একটু মাঝামাঝি বসাই দিবেন খেয়াল করে, ঠিক আছে? এখানে এইভাবে বসাইলাম। এখন তো ডিজাইনের আমাদের কোনো সৌন্দর্যতা আমি বুঝতে পারতেছি না, রাইট? এখন কি করতে হবে আমাদেরকে, এইগুলাকে হচ্ছে অপাসিটি থেকে আমরা স্ক্রিন করে দেবো। স্ক্রিন করে দিলে হচ্ছে এগুলো স্ক্রিনের সাথে মিশে যাবে অনেকটা, ঠিক আছে? এখন মিশে গেছে, আমরা বুঝতে পারতেছি না, এক সাইডে চলে গেছে পুরাটাই। এখন আমরা একটু ডিফারেন্স করি, এইটা এই পাশ থেকে গেছিলো গ্রেডিয়েন্ট, আর এইটা হচ্ছে আমরা উল্টা পাশ থেকে দেবো গ্রেডিয়েন্ট। আবার এইটাকে আমরা উল্টা পাশ থেকে করে দেবো, আবার এইটাকে আমরা স্প্লিট করে দিচ্ছি আর কি, জাস্ট উল্টা করে দিচ্ছি, ঠিক আছে? এখান থেকে রিভার্স করে দিলাম আর কি। সো রিভার্স করে দেওয়ার পরে এবার আপনার গ্রেডিয়েন্টকে আরও হচ্ছে আপনি কমাইতে বাড়াইতে পারেন, ঠিক আছে? এইভাবে বাড়াই দিতে পারেন অথবা কমাই দিতে পারেন, আপনার মতো আপনি ইচ্ছে আপনি এভাবে কমায় বাড়াই দিয়ে হচ্ছে আপনার ডিজাইনগুলোকে আরও সৌন্দর্য ফুটায় তুলতে পারেন। আপনার ডিজাইনের মধ্যে আপনি এভাবে কমায় বাড়াই দিতে পারেন, ঠিক আছে? এটা আপনার ইচ্ছে, আপনি কীভাবে রাখবেন। সো এই হচ্ছে অবস্থা। এভাবে হচ্ছে আমরা খুব সহজেই হচ্ছে একটা ডিজাইন করে ফেলতে পারতেছি। সো এই তো আমরা একটা ডিজাইন করে ফেললাম। এখন কীভাবে কাটতে হয়, কাটার আগে হচ্ছে আমি এই দুইটা করে ফেলি। এই দুইটা হচ্ছে একটু স্পিডে আমরা করার চেষ্টা করব, ঠিক আছে? সো এইগুলোর মধ্যে হচ্ছে আমরা লাইনগুলো নিয়ে হচ্ছে কালার বসাই দিছি। এখন জাস্ট এইগুলোকে হচ্ছে দুইটা করে ধরে আমরা ব্লেন্ড করে দেবো, ঠিক আছে? একটা দেখতে পাচ্ছেন আমরা একটা অন্য কালার দিছি, ডিফারেন্স কালার, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলায় কালারটা দিতে হবে। সো এই দুইটাকে ধরে আমরা অবজেক্ট থেকে এখান থেকে হচ্ছে ব্লেন্ডে যাব, ব্লেন্ড মেক ব্লেন্ড করে দেবো, সব হয়ে গেছে। যদি আপনার এখান থেকে যদি আপনি কমাইতে বাড়াইতে চান, এখান থেকে স্পেসিফিক টুল থেকে যদি কমাইতে বাড়াইতে চান, দেখেন আমরা যদি 50-এর মতো দিই তাহলে দেখবেন এই একটা অবস্থায় আসবে, ঠিক আছে? আর যদি কমাই তাহলে পরে আরও কমবে। সো আপনি কমায় বাড়ায় হচ্ছে ডিজাইনের সৌন্দর্যতা হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা সাপোজ এই দুইটাকে ধরলাম, এই দুইটাকে ধরে হচ্ছে সেমভাবে হচ্ছে আমরা অবজেক্ট থেকে ব্লেন্ডে যাব, এখান থেকে হচ্ছে আমরা এইটাকেও ব্লেন্ড করে দেবো। সো এইটা হচ্ছে আমার কমে গেছে, ঠিক আছে? এই যে কমাইলে হচ্ছে এই অবস্থায় আসে, ঠিক আছে? স্পেসিফিক স্টেপ যদি আপনি কমাই দেন তাহলে পরে এইরকম অবস্থায় আসে। সো আমরা হচ্ছে প্রিভিউটা অন করে দেখি, প্রিভিউটা অন করে এই যে কমাইলে বাড়ালে হচ্ছে এই অবস্থায় আসে। সো এরকমভাবেও করতে পারেন আপনি। সো আমরা এটাকে বাড়ায় দেবো, এখান থেকে আপারেরও ধরে রাখবো, এটা হচ্ছে বেড়ে যাবে, ঠিক আছে? এই অবস্থায় রাখলাম আমরা এটাকে। এটা হচ্ছে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দিয়ে আমরা এখানে বসায় দিব, এখানে বসায় এইটাকে হচ্ছে এইভাবে টান দিয়ে বড় করে দেব পুরোটার উপর, অ্যান্ড Ctrl-Alt-2 দিয়ে সব কিছুকে আনলক করে আমরা এখান থেকে ফাইনালি হচ্ছে এটাকে হচ্ছে ক্লিপিং মাস্ক করে দেবো। ক্লিপিং মাস্ক করে দেওয়ার পর দেখুন আপনার ডিজাইন হচ্ছে এবার রেডি। এবার জাস্ট আপনি এটার উপর টেক্সট বসাবেন, টেক্সট বসালে আপনার ডিজাইনের সৌন্দর্যতা আরও বহুগুণ হচ্ছে বৃদ্ধি পাবে। টেক্সটগুলো কীভাবে বসাইবেন, আপনি হচ্ছে সাপোজ আমরা এখানে একটা ডেমো একটা টেক্সট দিয়ে রাখছি, যেমন এইটা, এখান থেকে হচ্ছে আমরা এরকম টেক্সট দিয়ে রাখছি, এটাকে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে দেই, ওকে, উপরে তুলে দিয়ে আমরা জাস্ট এইভাবে বসাই দিলাম। তিনটার উপরই আপনি এইভাবে বসাই দিবেন। আমি আগেই বলে নিচ্ছি আজকের ভিডিওটা একটু লম্বা হবে, ঠিক আছে? সবাই হচ্ছে ধৈর্য সহকারে দেখবেন, তাহলে হচ্ছে এই যে মানুষ যে 1 লক্ষ প্লাস ডাউনলোড পাইছে তারা কিন্তু আর এমনিতেই পায় না, তারা অবশ্যই পরিশ্রম করছে বিধায় হচ্ছে পাইছে ডাউনলোডটা, রাইট? সো আমরা একটু পরিশ্রম করে একটু দেখি কষ্ট করে, তাহলে হচ্ছে আমাদের ডিজাইনগুলো ইনশাল্লাহ সেল হবে আস্তে আস্তে। সো আমি তো আপনাদেরকে কথা দিচ্ছি যে সবগুলা ডিজাইনই এখান থেকে আমি দেখাবো কীভাবে হচ্ছে করতে পারবেন। কিছু বেসিক ডিজাইন দেখাইলে অবশ্যই আপনারা সবগুলো ডিজাইন পারবেন, ঠিক আছে? সো এখান থেকে জাস্ট আমরা টেমপ্লেটগুলোকে হচ্ছে আলাদা আলাদা করে দেবো। এইটা 1 নাম্বার, এইটা হচ্ছে 2 নাম্বার টেমপ্লেট আমাদের, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার টেমপ্লেট। সো এইভাবে হচ্ছে করে আপনি হচ্ছে এটাকে সেভ দিয়ে দিবেন, জাস্ট আলাদা একটা আর্টবোর্ডে নিয়ে হচ্ছে আপনি এটাকে সেভ দিয়ে দিবেন। এআই ফাইল সেভ করবেন, নট ইপিএস যদি সেভ করতে চান তাহলে হচ্ছে ফাইলটা বড় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এআই সেভ করলে এমনিতেই এটা ইপিএস হিসাবেও শো করবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা পরের ডিজাইনে যাই। এই ডিজাইনটা কীভাবে করা হয়েছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো এইটা করার জন্য হচ্ছে আমরা সেমভাবেই হচ্ছে এখান থেকে একটা শেপ নিয়ে নিব, Ctrl-C Ctrl-F করে দেবো, অ্যান্ড হচ্ছে আমরা এই কালারটা নিয়ে নিলাম এখান থেকে যদিও গ্রেডিয়েন্ট কালার দেওয়া ছিল। সো আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালার চালিয়ে নিতে পারি, সমস্যা নেই। এখান থেকে গ্রেডিয়েন্ট কালার আমরা হচ্ছে এই পাশ থেকে একটু লাইট কালার নিব, এক পাশে হচ্ছে একটু লাইট কালার, আরেক পাশে হচ্ছে একটু ডার্ক কালার। সো এরকমভাবে নেওয়া ছিল আর কি ওই ডিজাইনটাতে। সো এখন আমরা আগের মতোই কাজ করবো এটার উপরেও। অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ থেকে এটি একটু মাইনাস করে দিই, তাহলে হচ্ছে ভালো লাগবে। মাইনাস কত করা যেতে পারে, -50 করে দিই, -50 করে দিলাম, অ্যান্ড না আরও বেশি করতে হবে, 50 করলে হইতেছে না,
120 এটা করে দিলাম, ঠিক আছে, এভাবে রাখলাম। দেন এইটাকে হচ্ছে আমরা হোয়াইট কালার দিয়ে নিই, অথবা এই কালারও রাখতে পারি, সমস্যা নেই। এখান থেকে আবার যাব অবজেক্ট থেকে পাথ থেকে স্প্লিট টু গ্রিড করে দেবো। স্প্লিট টু গ্রিডে হচ্ছে আমরা এইটাকে অন করে দিয়ে এখান থেকে বাড়ায় দেবো। কয়টা দেবো আমরা? 3টা অথবা 4টা। আপনি 4টা দিলে 4টা দিতে পারতেছেন, 3টা দিলে হচ্ছে 3টা দিতে পারতেছেন। সো আমি আপাতত 3টাই দিলাম, 4টা দিলে হচ্ছে আমাদের অনেক বেশি সময় লেগে যাবে। তো এখান থেকে হচ্ছে আমরা গাটারটা একটু বাড়ায় দিই। গাটারটা হচ্ছে আপনি মাইনাস, ওকে, এতটুকু দিয়ে দিলাম আমি। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। এতটুকু দিয়ে দিলাম। এখন এটার পিছনে দেখুন একটা শেডো অ্যাড করা আছে। সো ড্রপ শেডো আমরা চাইলে ইউজ করতে পারি, বাট ড্রপ শেডো ইউজ করে আমি না করি কেন ড্রপ শেডো ইউজ করতে অ্যাডোবি স্টকে, কারণ হচ্ছে ড্রপ শেডো ইউজ করতে গেলে আপনার ফাইলের সাইজ অনেক বেশি হয়ে যাবে। সো আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ব্লার দিয়ে হচ্ছে একটা শেপ দিয়ে হচ্ছে সেটাকে ব্লার করে দেবো। সো Ctrl+C Ctrl+F করে দেবো, আর এটাকে হচ্ছে আমরা কালারটা হচ্ছে ব্ল্যাক করে দেবো, অ্যান্ড এটাকে হচ্ছে আমরা নিচে নিয়ে যাই, ঠিক আছে। এই কালারটা হচ্ছে আমরা নিচে নিয়ে যাই, নিচে নিয়ে হচ্ছে আমরা আপার এরো ডাউন এরো ধরে হচ্ছে ডাউন এরো আর হচ্ছে সাইড এরোটা ধরে আমরা একটু নিচে পিছনের দিকে নিয়ে যাই। পিছনের দিকে নিয়ে গিয়ে এটাকে হচ্ছে আমরা ইফেক্ট থেকে হচ্ছে আমরা এখান থেকে ব্লার অ্যান্ড এই ব্লারটা দিয়ে দেবো। ব্লারটা দিয়ে দেখি, ব্লার দেওয়ার সময় হচ্ছে পিসিটা একটু স্লো কাজ করে অনেকের। সো এগুলো দিতে হবে এরকম কোনো কথা না, আপনি ব্লার চাইলে ইউজ করতে পারেন, না চাইলে না ইউজ করতে পারেন। ব্লার যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আমরা একটু কমায় দেবো, এটাকে একটু অপাসিটিটা কমায় দিছি। সো অপাসিটি কমানোর পরে হচ্ছে আমাদের এই অবস্থায় আসছে ডিজাইনটা। সো এই অবস্থায় আসলো, এইটা অনেকটা মিলে যাচ্ছে ডিজাইনের সাথে, এই জন্য হচ্ছে এরকম লাগতেছে। সো এই পাশ থেকে করে দিই, এখন ঠিকঠাক আছে, ঠিক আছে। এই হচ্ছে ডিজাইনের অবস্থা। এখন এইটার উপর হচ্ছে আমরা ডিজাইনগুলো করব। এখন এই শেপগুলো কীভাবে করা হয়েছে, এখানে জাস্ট একটু শেপের খেলা, এতটুকু করতে পারলেই হয়ে যায়। সো আমরা এটা কীভাবে করবো, এখান থেকে একটা ইলিপস টুল নিব আমরা। ইলিপস টুল নিয়ে যাওয়ার পর আমরা জাস্ট এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করে দেবো। গ্রেডিয়েন্ট কালারটা অবশ্যই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের হইতে হবে, অন্য কোনো কালার দিলে হচ্ছে এখানে সুন্দর আসবে না। প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেন, পরবর্তীতে আপনি এটার কালার পরিবর্তন করতে পারবেন। অ্যান্ড ব্ল্যাক কালারের ক্ষেত্রে আবার বরাবর আমি যেটা বলি সেটা হচ্ছে, ব্ল্যাক কালারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে হচ্ছে ডার্ক ব্ল্যাকটা দিতে হবে। অনেক সময় আমরা ডার্ক ব্ল্যাকটা দিতে পারি না, এখান থেকে ডার্ক ব্ল্যাকটা আসে না আমাদের, এই যে দেখুন উপরের দিকে হয়ে আছে। সো ডার্ক ব্ল্যাকটা দিয়ে দিব, অ্যান্ড এখান থেকে এটা মাস্ট বি রেডিয়াল করে দিতে হবে। রেডিয়াল করার পর আমরা হচ্ছে এখান থেকে গ্রেডিয়েন্টটাকে দৌড়ে এই পাশ থেকে এরকমভাবে টান দিয়ে দিব, ঠিক আছে। আমরা চাচ্ছি জাস্ট এরকম চাঁদের মতো বা এরকম একটা রাউন্ডেড একটা শেপে নিয়ে আসার জন্য, ঠিক আছে। এখন আমরা জানি এটাকে হচ্ছে ব্ল্যাক কালারটা হচ্ছে আমরা এখানে যখন স্ক্রিন করে দেবো ব্ল্যাক কালারটা হচ্ছে হাইড হবে। সো এটাকে স্প্লিট করে দিব আমরা, স্প্লিট বলতে হচ্ছে এখান থেকে আমরা রিভার্স করে দেবো। সো এখান থেকে ব্ল্যাক কালারটাকে এদিকে নিয়ে আসি, আরও এগুলোকে আরও এদিকে নিয়ে আসতে পারি। এটাকে থেকে আমরা একটু ঘুরেও দিতে পারি চাইলে, ওটা ধরে একটু চাপায় দিতে পারি। চাপায় দিলে হচ্ছে একটু আর একটু চাঁদের মতো একটু আকৃতি চলে আসবে। সো এইটাকে আমি একটা কপি করে রেখে দিলাম, যদি নষ্ট হয়ে যায় তাহলে এইটাকে আবার পরবর্তীতে আমরা ইউজ করবো। একটু ছোটো করি এখান থেকে। এখন দেখুন কিছুই লাগতেছে না, ডিজাইন একদম কোনো সুন্দর লাগতেছে না। সুন্দর বানানোর জন্য আমরা হচ্ছে আবারও চলে যাবো অপাসিটিতে এখান থেকে এসে স্ক্রিন দিয়ে দিব, ঠিক আছে। স্ক্রিন দিলে হচ্ছে এই ডিজাইনের সাথে মিলে যাবে। সো এবার দেখুন আমার এখানের মতো কিন্তু একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। সো এইটা এইভাবেই থাকলো। আমরা যদি পরেরটাতে দিই, পরেরটাতে দিয়ে হচ্ছে আমরা এটাকে আবার কালারও পরিবর্তন করতে পারি। এখানে হোয়াইটে ক্লিক করবেন, এটা ক্লিক থাকা অবস্থায় আপনি গ্রেডিয়েন্টে যাবেন, হোয়াইটে ক্লিক করার পর আপনি এবার যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন। সাপোজ আমরা এই কালারে চাইতেছি, এই কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এইটাকে আবার হচ্ছে ঘুরায় টোরে আপনি অন্যভাবে দিতে পারেন। Ctrl+C Ctrl+F দিয়ে যদি আমি ঘুরায় দিই তাহলে পরে ঘুরায়ও দিতে পারতেছি আমি এরকম। সাপোজ হচ্ছে এটাকে আরেকটু ছোটো করে দেবো, একটু বড় করি এটাকে। তারপর এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে আবার একটু ঘুরায় দিলাম, ঘুরায় দিয়ে হচ্ছে আবার এটাকে আরও ছোটো করে দেবো। আমরা শিফট অলটা ধরে ছোটো করতেছি, এভাবে ছোটো করে Ctrl+C Ctrl+F, একটা ফ্লাওয়ারের একটা আকৃতি চলে আসতেছে আমাদের এখানে। আমরা ফেসবুকে পোস্টে দিয়েছিলাম, ফেসবুক পোস্টে অনেকগুলো ডিজাইন দেখাইছিলাম, এরকম অনেকগুলো ডিজাইন এখানে দেখতে পাবেন আছে। সো ওই হচ্ছে অবস্থা, এরকম হয়ে গেল। দেন এখান থেকে হচ্ছে আমরা এই ডিজাইনগুলোকে দৌড়ে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে এসে জাস্ট এটার কালারও পরিবর্তন করতে পারি অথবা আলাদা করে দিতে পারি, ঠিক আছে। একটা নিয়ে আসি আমরা এখান থেকে, একটাকে নিয়ে এসে এখান থেকে আবারও কালারটা পরিবর্তন করে দেবো, জাস্ট অন্য একটা কালার দিয়ে দিলাম। অ্যান্ড এটাকে হচ্ছে আমি এইভাবে দিতে পারি, অনেক রকমই করা যায় আসলে। Ctrl+C Ctrl+F
আমার মনে হয় না কেউ হচ্ছে এত সহজ পদ্ধতিতে হচ্ছে আপনাদেরকে শেখাবে যে এগুলা কীভাবে এত সহজে করা যায়, ঠিক আছে। সো আমি চেষ্টা করতেছি আপনাদেরকে শেখানোর জন্য। যদি মনে হয় যে আমরা শেখাতে পারতেছি অথবা আমাদের শেখানোর ধরন ঠিক আছে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন যে আমাদের শেখানোর ধরনটা কীরকম হচ্ছে, অথবা যদি ভালো লাগে তাহলে হচ্ছে ভিডিওগুলো একটু শেয়ার করবেন, ঠিক আছে। সো আমরা দেখি এইগুলো হচ্ছে এবার জাস্ট আপনি এখান থেকে টেক্সটগুলোকে অ্যাড করে দেবেন। সো টেক্সটগুলো আশা করি সবাই বুঝতে পারতেছেন কীভাবে হচ্ছে টেক্সটগুলোকে অ্যাড করতে হয়। সো যে কোনো টেক্সট হচ্ছে আপনি এখানে দিতে পারবেন, আপনার ডিজাইনের সৌন্দর্যের স্বার্থে হচ্ছে আপনি দিয়ে দেবেন এগুলো, ঠিক আছে। তখন আপনার ডিজাইনটা আরও বেশি ফুটে উঠবে। সো এই হচ্ছে আমাদের দ্বিতীয় ডিজাইন হয়ে গেছে। এইভাবে হচ্ছে আমরা অনেক ডিজাইন করতে পারি, খুব বেশি যে সময় লাগে এই ডিজাইনগুলো করতে এরকম না। সো এই তৃতীয় নাম্বার ডিজাইনটা কীভাবে করছে, আমরা জাস্ট এই ডিজাইনটাকে কপি করে নিয়ে আসা একটু দেখাই দিই কীভাবে করা হয়েছে এটাকে। এই ডিজাইনের শেপগুলোকে একটু জাস্ট আমরা কপি করে নিচে নামায় দেবো। এটাকে কী করা হয়েছে একটু দেখি। আমরা হচ্ছে এই যে ড্রপ শেডো বা হচ্ছে যে ব্লারগুলো আছে, ব্লারগুলো আমরা দিব না। সো এখান থেকে হচ্ছে এটাকে আমরা পিওর ব্ল্যাক একটা কালার দিয়ে দেবো। এখান থেকে পিওর ব্ল্যাক কালার দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে এইগুলাকে হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দিতে হবে। এখন গ্রেডিয়েন্ট কালার এখান থেকে আমরা যেভাবে দিছি এইভাবে যদি মিলাইতে যান তাহলে পরে অনেক সময় লাগবে। সো এইভাবে সময় না মিলায় হচ্ছে আমরা আরও সহজে করতে পারি। কীভাবে করব, আমরা অ্যাডোবি স্টকেই যাব, গ্রেডিয়েন্ট কালার সার্চ করার পরে এখান থেকে আমরা একটু ফিল্টার করে দেবো। এখান থেকে শুধুমাত্র আমরা পার্টিকেলগুলো চাচ্ছি, ঠিক আছে। পার্টিকেল শেপগুলো আমাদের কাজে আসবে। যে কোনো কয়েকটা কালার যেটাতে আছে সেই কালারটাকে নিয়ে হচ্ছে আমরা একটা কম্বিনেশন কালার বানাইতে পারি। সো এইটাকে হচ্ছে আমরা কপি করে দেবো অ্যান্ড এটার মতো দেখি আরও কালার হয়তো পাওয়া যাবে। এটাকে কপি করে নিয়ে এসে আমরা এখানে বসায় দেবো। এখানে বসায় দিয়ে এইটার মাঝামাঝি হচ্ছে আমরা বসাবো, একদম যেই সাইজে আছে এটা সেই সাইজে হচ্ছে আমরা বসায় দেবো। দেন এরকম আরও কিছু কালার নিয়ে আসি আমরা। আচ্ছা, আমাদের 3টা কালার চুজ করা শেষ। এখন হচ্ছে 3টা কালারকে ধরে আমরা একটু নিচের দিকে নিয়ে এসে এইগুলোকে হচ্ছে আমরা যাব অবজেক্ট থেকে গ্রেডিয়েন্ট ম্যাশ করে দেবো। গ্রেডিয়েন্ট ম্যাশ করে দেওয়ার পর দেখবেন কালারের পুরো সিস্টেমই চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনি রো কলাম হচ্ছে বাড়ায় কমায় হচ্ছে কালারের নির্দেশনা হচ্ছে পরিবর্তন করতে পারবেন, কালারের পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। আমরা 4 আর 5-এর মধ্যে রাখি, তাহলে সুন্দর লাগতেছে। 4 আর 5-এর মধ্যে রাখলাম এবং হচ্ছে এইগুলোকে আমি বাদ দিয়ে দিব না, সাইডে রেখে দিব, পরবর্তীতে আমাদের কাজে লাগবে, ঠিক আছে। সো এইগুলোকে হচ্ছে আমরা মাঝখানে বসায় দেবো, ঠিক আছে। এখানে মাঝখানে বসায় দিলাম। ওকে, মাঝখানে বসায় দেওয়ার পরে এখন এই যে একটা ইফেক্ট দেওয়া হয়েছে, এই ইফেক্টটা আসলে কীভাবে দেওয়া হয়েছে, এরকম হয়তো আপনারা এই ডিজাইনে এখানে অনেকগুলো ডিজাইন দেখতে পাইতেছেন, এরকম হয়তো দেখছেন অনেকগুলো ডিজাইন আছে এরকম ইফেক্ট দেওয়া, একটু খেয়াল করলে দেখবেন, ঠিক আছে। এই ইফেক্টটা কীভাবে বানানো হয়েছে আমরা একটু দেখি। আমরা হচ্ছে আবারও এখান থেকে যে কোনো একটা শেপ নিব, এই শেপটাকে হচ্ছে অবজেক্ট থেকে আবারও ওই রকমই সিস্টেম থাকবে। এখান থেকে হচ্ছে অবজেক্ট থেকে পাথ থেকে আমরা স্প্লিট টু গ্রিড করে দেবো অ্যান্ড এখান থেকে প্রিভিউ অন করে নাম্বার এভাবে করে দিলাম। আপনার ইচ্ছে যতগুলো ইচ্ছে নিতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে এখান থেকে গাটার কোনো বাড়াইতে হবে না, এই অবস্থায় রেখে দিলাম। এই অবস্থায় রেখে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এটার উপর গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করে দেবো। গ্রেডিয়েন্টটা মাস্ট বি হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন থাকতে হবে। সো এই পাশে দিলাম আমরা ব্ল্যাক অ্যান্ড আচ্ছা এটাকে হচ্ছে যে কোনো একটাতে দিতে হবে, আমাদের একটাতে দিয়ে দেবো। এই পাশে দেবো আমরা পিওর ব্ল্যাক, এখান থেকে খেয়াল করতে হবে পিওর ব্ল্যাকটা যেন থাকে। ওকে, পাশে দিব আমরা এটার হোয়াইট, আর এই পাশে মাস্ট বি পিওর ব্ল্যাক হইতে হবে। ওকে, এটা দেওয়ার পর আমরা এটাকে হচ্ছে করে দিই এখান থেকে অ্যান্ড এটাকে একটু চেঞ্জ করে নিয়ে আসবো। ব্ল্যাকটাকে এইদিকে নিয়ে আসবো, হোয়াইটটাকে হচ্ছে এইদিকে নিয়ে আসবো, হোয়াইটটাকে একদম চাপায় দেবো, ঠিক আছে। এইভাবে হচ্ছে হোয়াইটটা রেখে দিলাম। সো এবার হচ্ছে আমরা সবগুলোকে ধরবো, সবগুলোকে ধরে হচ্ছে এই কালারটা অ্যাপ্লাই করে দেবো। সো সবগুলোতে আমরা গ্রেডিয়েন্টটা বসানোর পরে এগুলোকে হচ্ছে এইভাবে ড্র্যাগ করে হচ্ছে নিয়ে আসবো উপরে, একদম মাঝ বরাবর হচ্ছে বসায় দিতে হবে। Ctrl+G দিয়ে আমরা এইটার উপরে এভাবে হচ্ছে বসায় দিই, এভাবে বসায় দিলাম। দেন এইটাকে হচ্ছে আমরা এবার জাস্ট স্ক্রিনে ক্লিক করে দেবো, এক নিমিষে আমাদের ডিজাইন হচ্ছে সৌন্দর্যতা চলে আসবে, ঠিক আছে। এইগুলো জাস্ট একটু বুদ্ধি বুঝলেই হচ্ছে ডিজাইনগুলো খুব দ্রুত করা যায়। সো এই ডিজাইনগুলো যারা হচ্ছে শিখতে চান, ঠিক আছে, তারা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখবেন, আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দেবেন। আর আপনারা হয়তো অনেকে অবগত আছেন যে এইগুলো হচ্ছে আমরা মার্কেটে কীভাবে হচ্ছে ক্রিয়েট করা, কোন ডিজাইনগুলো মার্কেটের জন্য ভালো, কখন কোনটা চলতেছে, সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের পেজ থেকে হচ্ছে আমরা কিছুদিন পর পর এক একটা ব্যাচ নিয়ে আসার চেষ্টা করি, প্রাইভেট ব্যাচ, যেখানে হচ্ছে আমরা A to Z শিখাই থাকি মাইক্রোস্টক সাইট সম্পর্কে, অ্যাডোবি স্টক, শাটার স্টক, এইসব মার্কেটগুলোর জন্য হচ্ছে আমরা সম্পূর্ণ ডিজাইন শেখাই থাকি। আমাদের স্টুডেন্টদের অনেক আর্নিং এখানে দেখতে পাবেন, যারা হচ্ছে অলরেডি আর্নিং করতেছে তাদের আর্নিংয়ের পোস্ট এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন তাদের আর্নিংয়ের পোস্টগুলো। আর যদি ভালো লাগে তাহলে হচ্ছে আমাদের
ব্যাচগুলোতে হচ্ছে চাইলে জয়েন করতে পারেন, ঠিক আছে। শুধু যে আমাদের ব্যাচেই জয়েন করতে হবে এটা কোনো কথা না, আপনি যে কোনো জায়গা থেকে শিখতে পারেন। আমি বলবো ইউটিউবে এখানে সেখানে একদিন এখান থেকে আরেকদিন ওইখান থেকে না ঘুরে আপনি জাস্ট একটা নির্দিষ্ট কোনো একটা জায়গা থেকে শেখার চেষ্টা করুন, ঠিক আছে। তাহলে এটা আপনার জন্য অনেক বেশি ফলদায়ক হবে। আর আমরা এখানে আরও কিছু ডিজাইন ক্রিয়েট করে রাখছি, ওই অ্যাকাউন্টের থেকে দেখেই আমরা হচ্ছে ইন্সপিরেশন নিয়ে এই ডিজাইনগুলো করে রাখছি। সো এই ডিজাইনগুলো হচ্ছে কীভাবে করতে হয় যদি জানতে চান তাহলে হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আমরা আগামী ভিডিও আরও দিব কিনা, ঠিক আছে। সেটার জন্য আমরা আরেকটা পোস্ট করে দেবো। যদি আপনাদের মতামত পাই তাহলেই কেবল আমরা ওইটা নিয়েও ভিডিও করবো, আদারওয়াইজ আমরা ভিডিও করবো না। এই যে দেখুন এই ধরনের ডিজাইন অলরেডি এখানে দেওয়া আছে অনেক রকম। সো আমরা এরকম ডিজাইন কিন্তু ক্রিয়েট করে রাখছি। সো আগামী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।